আমার আপন ভাইয়ের ঘরের বাতিজা শিশু আসিফ, আমার বাতিজা আর যাই বলুক কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। তার একটা প্রমাণ আর দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরব। আমার ভাতিজা বলে কথা। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে 10-20 কোটি টাকা না হলে নির্বাচন করা যাবে না, আর তারাই করতে পারবে যাদের কাছে কালো টাকা আছে। এখন প্রশ্ন, হাসনাত, সার্জিস কিংবা নাহিদ, তুমি শিশু আসিফ, মাহফুজ আলম, তারপরে তোমাদের এই যে কি জানি সামান্তারা আমান্তারা যারা আছে, তাদের কি আমি ধরে নিলাম যারা মেয়ে আছে তাদের দেহ ব্যবসার টাকা আছে, কিন্তু তোমরা যে নির্বাচন করবা তোমাদের এই 10-20 কোটি 30 কোটি টাকার উৎস কি? এই টাকাগুলো কোথার থেকে এলো? এটার জবাবটা দিয়া যাইবা। আর বাতিজা, তুমি যেহেতু আমার বাতিজা, ভুলও কিন্তু নির্বাচনের ধারে যাইও না, হেলে জোতা পিটা কইরা গালের ছাল উঠে এলাইব। কারণ তোমার মুখের স্বীকারোক্তি কালো টাকা হলেই নির্বাচন করা যায়, তা না হলে যায় না। সাবধান বাতিজা, বাপদাদার কলঙ্ক কইরো না, কারণ তুমি আমার বাতিজা। তোমার উপরে কিন্তু আমার পুরাপুরি বিশ্বাস আছে যে তুমি কালো টাকা ইনকাম করো নাই। খবরদার, নির্বাচনে যাওয়ার দরকার নাই। যারা এই যে সার্জিত, হাসনাত মাসনাত যারা কালো টাকার পাহাড় গড়ছে তারাই নির্বাচন করুক, অবশেষে জুতা পিঠা খাইলে তারাই খাইব। তুমি পিছনে থাকো, সামনে অজ্ঞানের দরকার নাই।